নামে তো কোনো অ্যাকাউন্ট নেই। আপনি বরং তোমার মাই তো টাকাটা চাইলো, তাকে দিতে পারলে আমার ভালো লাগতো। তোমার ভাই বলছিল তার নামে দিতে, কিন্তু তিনি চান মার নামেই দেবেন। তাই তোমার ভাইয়ের সাথে শিলাতে বাসায় গেছেন। এটা নাও, পুরোটাই আমি লিখে দিলাম। রনু তোমাকে একটা অ্যাকাউন্ট খুলে দেবে, টাকাটা উঠিয়ে নিও। আমার ঝামেলা শেষ। ঝামেলা বলছো কেন? সত্যি করে বলো তো, তুমি আমাকে সন্দেহ করো? আমি তোমাকে সন্দেহ করতে চাই না। কেমন আছে বাবা? আছি, আমার আর বিশেষ কি। তুই ভালো আছিস তোমার? ভালো। ঘরের কাজকর্ম সব নিজে হাতে করিস? বিয়ে হলো কতদিন হলো, এখন সব কি চেষ্টা করছে? আচ্ছা মা, বাবা একটা কথা বলছে, বলতে দাও না। তুমি এত সব কিছুর মধ্যে এত ইয়ে আমি তো আসি। হ্যাঁ বাবা, সংসারের কাজ আমি নিজে হাতেই করি। করিস? কখন করিস? শুনলাম তুই চাকরি করিস। দুটোই করি। কেন চাকরি কেন করিস? জয়ের টাকাতে সংসার চলে না? শুনেছি ওর তো রোজগার অনেক ভালো। আজকাল সব মেয়েরাই করে। ও, তার মানে প্রয়োজনে করিস না, ইচ্ছাতেও করিস না? না, ঠিক তা না। টাকার দরকার তো আছেই বাবা। তাছাড়া পড়াশোনা শিখেছি, সেটা কাজে লাগাতে হবে না? তোমরা কেউ পান খাও না না? তোমাকে তো কতদিন বললাম পান খাওয়া ছাড়ো, ছাড়লে না তো। হঠাৎ খাই, ও। হঠাৎ পান। আচ্ছা শোনো, যে কথা আমি বলতে যাচ্ছিলাম সেটা হলো যে জমিটা তুমি মার নামে নিচ্ছ, বউ মাইন্ড করবে না? না আসলে আমার মনে হলো কি, সব দিকে বিবেচনা করে মার নামে হলেই ভালো, উচিত তো, তাই না? আর দেরি হয়ে যাচ্ছিল, নানান সমস্যা, সবকিছু মিলে আমার আসলে আগ্রহটাও হারিয়ে ফেলেছে। আমার অবস্থাটা কি, হলে হলো, না হলে না, এই অবস্থা। ভালো লাগে না। মেয়েরা কেন এত টাকার ফিকির খুঁজবে রে মা? স্বামীর টাকায় যদি সংসারে খেতে পড়তে অসুবিধা হয়, তাহলে না হয় কিছু একটা করলি, শুধু শুধু চাকরি করবি কেন? আর এত এত টাকায় কি সুখ হয়? মেয়েরা যদি বহির্মুখী হয়, তাহলে তাদের মধ্যে একটা বাইরে ছেলে ভাব চলে আসে। কতদিন পর এলে, মেয়ের সঙ্গে কোথায় দুটো ভালো কথা বলবে না, উপদেশ দেওয়া শুরু করবে। এও তো কথাই। মানে সংসারে আনন্দ আসে না, আনন্দকে আনতে হয়। নিজে হাতে রান্না করে দিবে, আর নিজে হাতে স্বামী সেবা করতে পারলে তবেই সংসারে ভালোবাসা আসে। এটা তো কোনো অংশীদারি কারবার না যে যার যার ভাগের টাকাটা দিয়ে দিলাম আর সংসারটা সুন্দরভাবে চলতে লাগলো। তোমার নাস্তা নিয়ে আসি, আর দুপুরে খেয়ে যাবে কিন্তু। না না, আমি একেবারে গ্রামে গিয়ে রাতে খাবো, ঝামেলা করবো না। বাচ্চা কাচ্চা যখন হবে তখন বুঝবি, মা বাবা দুজনে যদি বাইরে থাকে, ছেলে মেয়েগুলো সারাদিন এতিমের মতো কি করে ঘুরে বেড়ায়। ওদের সবসময় কাছে কাছে রাখবি, ওদের গায়ের গন্ধ চিনে নিবি। বাহ, এটা আবার কবে কিনলে? তুমি 300 টাকা দিলে না, ভাবলাম যে আমি তো বেকার মানুষ, আবার কবে দাও না দাও, দুটো কিনে ফেলি। 300 টাকায় দুটো কিনেছি। বেশ মানিয়েছে। শোনো, একটু ফিটফাট থাকলে না তোমাকে স্মার্ট লাগে।
তোমার ভাইয়া কেউ লাগে? হয়েছে হয়েছে, এই বুড়ো বয়সে প্রেম দেখাতে হবে না। এই তো ক্ষণে ক্ষণে মারামারি করে আবার প্রেম উঠলে ওঠে। আচ্ছা সরো, আমার দেরি হয়ে যাচ্ছে। দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছ এত তারা কিসের? হুম? 27 হয়ে যাচ্ছে না, পাখির খোঁজ করতে হবে। এখনো ধরনি? না মানে ভাষা ভাষা পাকা কথা বলতে হবে না। ও, বাবা কিন্তু এখনো শিলার বাসায় আসছে, তুমি ইচ্ছা করলে দেখা করে আসতে পারো। ও আচ্ছা, দেখি আর দরকার হলে পরে যাব। আমি গেলাম। এগুলো এগুলো নিয়ে যাও। আহা, মেয়ের বাড়িতে এসেছো, কিছু মুখে দিতে হয়। না না, আমি যখন তখন আসলে খেতে পারি না, অভ্যেসও নেই। তাই ওদেরকে ডাকো না, ওদেরকে দাও। ওরা কই? কই? ওদেরকে দাও। আচ্ছা, নিবে, তুমি নাও। আচ্ছা রাখ। শিলা, মানে এখন আমি যাব, আমার অনেকগুলো কাজ আছে, সেগুলো সেরে সন্ধ্যের গাড়ি করতে হবে। কিন্তু বাবা সে কি তা কি করে হয়? আপনি তো আমার বাসায় প্রথম এলেন। নতুন বাড়ি, মানে আসতে তো ইচ্ছা করে, ইচ্ছে করলে কি আসা যায় বলো? ঢাকার রাস্তাঘাট সব অচেনা হয়ে গেছে, বাড়ির পর বাড়ি উঠছে আর বাড়ছে মানুষের ভিড়। পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, ঢাকার তো বাড়বেই। হ্যাঁ, সবাই তাই বলে, জনসংখ্যা। আজকাল জনটাকে কেউ পাত্তাই দেয় না, সবাই সংখ্যা নিয়ে মাথা খাওয়ায়। কেবল সমষ্টিগতভাবে মানুষকে দেখা ভালো না বাবা। সমষ্টি তো সব, সমষ্টি তো শক্তির উৎস, তাকে নিয়ে তো মাথা ঘামানো উচিত। প্রতিজনকে নিয়ে তো মাথা ঘামানো সম্ভব না। কোনো মানুষই নিজেকে ভিড়ের একজন বলে ভাবতে ভালোবাসে না বাবা। আসলে প্রত্যেকটা মানুষই তার বুকের মধ্যে টের পায় যে সে একজন আলাদা মানুষ, তার সব কিছু আলাদা। এই দেশের 15 কোটি মানুষের মধ্যে আমি একজন বেনম্বরী, এটা ওই গোবিন্দপুরের কোনো কৃষকও ভাবতে ভালোবাসে না। বাসে? তুমি বলো। না বাসলেও কথাটা তো সত্যি। সত্যি কিনা কে জানে, তবে তোমরা যাকে রাষ্ট্র বলো, সে রাষ্ট্র তোমাকে আমাকে বিরাট মানুষের সমুদ্রে এক বিন্দু জলের মতো মনে করে। মানুষকে তারা একটা পিণ্ডাকার সমষ্টি মনে করে। কোথায় কে মরল, কে বাঁচলো, কার পা ভাঙলো, কে পাগল হয়ে গেল, তাতে তার কিচ্ছু এসে যায় না। রানো, তুমি কি ঘুমাচ্ছ? ওই একটু ঘুম ঘুম পাচ্ছে। মানুষ যখন টের পেতে থাকে যে সে কোনো আলাদা সত্তা নয়, সে শুধু সমষ্টি মাত্র, তখন তার মধ্যে হতাশা, ক্লান্তি আর নানান ধরনের বিকৃতি আসতে শুরু করে। সে যখন বুঝতে পারে না হচ্ছে এই এত বড় পৃথিবীতে তার অবস্থান কোথায়, সে কি কি তার কাজ, এই পৃথিবীতে কেন সে এসেছে, তখন তার নিজের মধ্যে এক ধরনের ভাব আসে, সে নিজেকে ফালতু মনে করতে শুরু করে। সামরা শরবত দিয়েছি, নাও খাও। ধরো। সবাই বেঁচে থাকতে চায়,
আর সেই তাগিদেই মানুষ প্রাণপণে এই পৃথিবীর সাথে সেটে থাকতে চায়। কিন্তু সব মানুষই জানে আজ বললে কাল দুদিন, কেউ তার কথা মনে রাখবে না। তোমার কি বুকের ব্যথাটা আর হয়? না, অসুখ বিসুখ হলে তার কেউ খবর টবর দেয় না যে একবার যাব? ব্যস্ত হওয়ার মতো ব্যাপার কি? মেঘু ডাক্তার আমলকি আর মধু খেতে বলেছিল, সেটা খেয়েই ভালো আছে। বাবা, রাতে তোমার ঘরে কেউ থাকে নাকি একাই ঘুমো? শোয় একজন উদ্ভট এক লোক, ভয়ের কিছু নেই, ঘুম তো এমনি কমে গেছে। বহেরও কিন্তু এবারও ধানের দাম কম দিয়েছে। কম তো হওয়ার কথা নয়। অবশ্য খোঁজ খবর আমি কিছু রাখি না, বয়েরও এগুলো দেখে। সেজন্য বলছিলাম যে ওদের একটু যাওয়া দরকার। ওরা কি তোমার মতো বিশেষ বুদ্ধি রাখে? তুমি না দেখলে তো হবে না। তা না গেলেও কিন্তু আমাকেই বা যক্ষভাবে ওদের সব কিছু আগলে রাখতে হবে কেন বলো? তোমার তো মাত্র 4-5 বিঘে জমি, আমার তো আরো অনেক বেশি। যা ফসল হয় আমি 5 ভাগ করি, 1 ভাগ নিজের জন্য রেখে 4 ভাগ দান খরচ করে দিই। কেন দান খরচা কেন? তোমরা তো না খেয়ে নেই, অনেক মানুষ এখনো না খেয়ে থাকে। আমি তো একটু জমিদারি নেই, সারা বছরে ওইটুকুন টাকা, তাও যদি দান খরচা শেষ হয় তাহলে আর জমাজমি করা কিসের জন্য? জমাজমি মানুষ নিজের জন্যই করে। মানুষ বাড়ি ঘর জায়গা সম্পত্তি সবকিছু নিজের জন্যই করে, এটা ঠিক। কিন্তু আবার গরিব লোক বাড়তে থাকলে নিজের সম্পত্তির উপর এদের হাত পড়তে পারে, সেটাও খেয়াল রাখতে হয়। জগৎ সংসারে থাকতে গেলে প্রতিকূলভাবে তো থাকা যাবে না, অনুকূলভাবে থাকতে হবে। আমি নিজে যেমন তৃপ্তি পাই, আমি চাই অন্যরা সেরকম তৃপ্তি পাক। ওসব ভালো কথা দিন কি আর আছে? হ্যাঁ, আমার কত শখের গয়না সব বেচে ওই জমি কিনেছিলে, আমারটা দান খয়রাতি হবে কেন? তোমার দুঃখ কি? তুমি একটা সংসারে আটকে আছো, তাই তুমি বুঝতে পারছো না মানুষ কিভাবে বেঁচে আছে। মানুষ যতই উপসী থাকবে, যতই অতৃপ্ত হবে, ততই তাদের হাত এসে পড়বে তোমার সংসারের উপরে। তুমি যদি ছেলেদের ভালোই চাও, তাহলে যে সংসারে তারা বাস করে সেই সংসারটাকে ভালো করো। শুধু রণ আর সমুর ভালো চাইলে কি সবকিছু ভালো হবে? কে তোমাকে এরকম আনমনা টায়ার্ড লাগছে কেন? একটা ভালো ডাক্তার দেখাও। না না, এমনি কিছু না। সবাই মনে করে সে ঠিক আছে, কিন্তু মানসিকভাবে আমরা কেউই ঠিক নেই। সংসার চালাতে গিয়ে বোধহয় তুমি খুব অস্থির আছো, সেজন্য তোমার এরকম লাগছে। আসলে অস্থির সংসার কখনো সুখের হতে পারে না। স্থির হতে না পারলে সে সংসার কোনো মানে না। যে সংসার নিজেকে চাপে রাখে সে সংসার কখনো সুখের হয় না। আমি তো তোমার ডাক শুনে চমকে উঠেছিলাম। কেন? আমি আসলে আনমনে যাচ্ছিলাম তো, তাই ঠিক বুঝতে পারিনি। আমি কিন্তু আপনাকে অনেকদিন যেতে দেখেছি। তাই নাকি? ডাকনি কেন? ডাকবো কেন? যার আসার কথা সে এমনিতে আসবে। তাহলে আজ সকালে যে, আচ্ছা ঠিক আছে বাদ দাও। খালাম্মা কেমন আছে? মার তো নানা রকমের অসুখ, এখন শ্বাসকষ্টও হয়, আজকাল চোখেও ভালো দেখছেন না। ডক্টর বলেছেন রেটিনাল হ্যামারেজ। সবাইকে দেখার জন্য পাগল। আচ্ছা, আপনার না আপনার মাকে নিয়ে আসার কথা? মা প্রায়ই বলে সুমুকে ডাক দে, ননিকে দেখবো। আমার দেখা করা কি ঠিক হবে? তাহলে আপনাকে ডাকলাম কেন? আমার সঙ্গে গল্প করার জন্য? হতে তো পারে। হ্যাঁ, দুটোই। এবার চলেন মাকে দেখে আসি, বাবাও কিন্তু আছে। আচ্ছা, তার আগে আমি এক গ্লাস পানি পেতে পারি?
বহেরুকে একবার সাথে করে আনতে পারো? বাহিরকে কেন? ওসব দান টান আমি বুঝিনি। ফসলের হিসাব যদি ঠিক মতো না পাই, আমি এবার সব জমি বেচে দেবো। হ্যাঁ, বাবা বোধহয় এভাবেই একটা ব্যালেন্স অফ ইকোনমির চেষ্টা করছেন। কি বললে? না, বলছিলাম যে গরিবদের দিয়ে ছুঁয়ে খুশি রাখলে বড়লোকদের সুবিধাই হয়, মানে ধর্মও হয় আবার শোষণ হয়। বড় লোকরা যা খুশি করুক, আমরা করতে যাবো কেন? তুমি চুপ করো তো মা। বাবার জমি উনি যা খুশি তাই করবে, তোমার কি? হ্যাঁ সেটাই। বড় বাপ সোহাগী হয়েছিস দেখি। ওর জমি মানে ছেলেদের জমি না? ছেলেরা কি আকাশ থেকে পড়েছে নাকি? ওরই তো জন, পর তো না। ছেলেরা বাপের পর হবে কেন? মৃত্যুর পরে ওরাই তো হয় মানুষ। আমি উঠবো, এই বাসায় একটু বাজার করতে হবে। না, দুপুরে খেয়ে একবারেই যাব। ওদের জন্য মনটা কেমন করছে। আর শিলা তো এখন ভালোই আছে। কি বহেরুকে একবার আসতে বলতে পারবে না? মা প্লিজ। কি বলবি কি? বাপের সম্পত্তিতে তোর দরকার নেই, এই তো? তোর দরকার না থাকতে পারে, সমুর আছে, আমি ছাড়বো না। বরাবরই দেখে আসছি তুমি দুটো পক্ষ তৈরি করে রাখো। আমি এক পক্ষ, আর ছেলেরা সহ তুমি আরেক পক্ষ। মা, তুমি একটু রান্নাঘরে যাও না, বুয়া সব পারবে না। শুনলি তো কি বললো? আমি দুই পক্ষকে পর করেছি, আমি ঝগড়া লাগিয়েছি। না না, তা না, মানে আমি বলতে চাইছিলাম তুমি দুপক্ষকে বুঝতেই দিলে না তাদের সম্পর্কটা কি। তোমাকে তো অত সহজে বোঝানো যাবে না, আর এই তর্ক করে বোঝানোর ব্যাপারও না। আমি শুধু তোমাকে এটাই বলতে চাই, তুমি অন্তত এটুকু বুঝো, আমি ছেলেদের ভালো চাই। আসি রে মা। যাই, অনেক দূরে যেতে হবে। কিন্তু তোমার ট্রেন তো সন্ধ্যায়, তুমি দুপুরে খেয়ে যাও। না রে মা, একটা জরুরি কাজ আছে, ওটা সেরে ফিরতে ফিরতে তো সন্ধ্যে হয়ে যাবে। আর আজকাল খাওয়া দাওয়া অনেক কমিয়ে দিয়েছি। চলি। সাবধানে যেও, রাস্তাঘাটের যে অবস্থা। না আমি যাচ্ছি সাথে, এগিয়ে দিয়ে আসছি স্টেশন পর্যন্ত। চল না। আসি।